হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন ঠান্ডাটা কিছুটা হলেও কমেছে, ঠিক আছে, আগের মতো আর নেই। তো দেখো, আজকের যে ব্লগ ভিডিওটা, মানে এটা ঠিক আজকে বললে হবে না। এই ভিডিওটা আমি এই যে আজ তো আজকে আমি পোস্ট করছি, কারণ আজকে তো সোমবার। তো এই শনিবার গেল, তার আগের শনিবার, মানে 31শে জানুয়ারি স্যাটারডে, শনিবার দিন আমি আর আমার বান্ধবী আমরা গেছিলাম ওখানে পুজো দিতে। মানে পুজো দিতে বলতে, ওই পুজো দেওয়ার কথা ছিল, আমিও মাকে দর্শন করতে গেছিলাম। মানে আমি তো সেভাবে পুজো দিতে পারিনি। তো যাই হোক, একসাথে গেছিলাম, তবে উপোস করেছিলাম। মানে মায়ের ইয়েতে একটা যাচ্ছি, বেশ স্নান টান করে তারপর একদম উপোস টুপোস দিয়ে, মানে নিয়মটা পালনই করেছি। মনের মতো মনে হচ্ছিল না যে কিছু খাবো, আর ওই দিনটা মানে পুজোর একটা ব্যাপারে যাচ্ছি, মানে একটা হয়ে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমরা ওখানে গিয়েছিলাম। এটা হচ্ছে আমরা পুজো যেখানে যাই, আমাদের মা শ্যামসুন্দরী আছেন। শ্যামসুন্দরীর নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো বা শুনেছো। এখানে মা ছোট বাচ্চা মেয়ে রূপে জীবন্ত কালী বলা হয়। মা ইয়েতে, মানে ছোট বাচ্চা মা ইয়েতে পূজিত, মানে পূজা অর্চনা করা হয় মায়ের। আর এখানে মায়ের পুজোর হিসেবে চকলেট, পুতুল সব কিছু মানে দেওয়া হয়, ফুল টুল সব কিছু ব্যাপার, ক্যাডবেরি দেওয়া হয়। তো এটা আমি কিছুদিন মানে কয়েক মাস আগে আমি দেখেছিলাম ভিডিওটা। তো কোথায় কি আমি জানতাম না, হঠাৎ করে যে কিভাবে হয়ে উঠলো আমি এটা নিজেও বুঝতে পারছি না বন্ধুরা। তো হঠাৎ করে আমি বান্ধবীর কাছে গেলাম, ওর বাড়িতে। তো আমাকে বললো আমি মায়ের পুজো দিতে যাব, তুমি কি যাবে? আমি বলছি ঠিক আছে। বলছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। এরপর আমি তো জানি না ওটা কোথায় বা কী। তো হঠাৎ করে ভিডিও দেখার পর যে আমি ওখানে যেতে পারবো, আর প্রথম ইয়েতেই যে আমি মায়ের দর্শন পাবো, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া, ঠিক আছে। আমার বান্ধবীও বলছিল যে তুমি দেখা মানে পেয়েছো প্রথমবারে, আমি কিন্তু প্রথমবার এসেছিলাম, পাইনি দেখা। তো তুমি পেয়েছো, তুমি খুব ভাগ্যবান। এখানে সত্যি মানে আমি সত্যি খুব ভাগ্যবতী যে আমি মায়ের দর্শন প্রথমবারে আমি পেলাম। এমনকি আমি মানে ওখানে গিয়ে দর্শন করে মাকে প্রণাম করে, ঠিক আছে, মানে আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে এটা আমি পেয়েছি বিরাট একটা পাওয়া। আর এমনিতে আমি মা কালী, মানে আমি মাকে খুব ভালোবাসি। আমার মানে আমার কী বলবো, আমার মাকে আমি যেটাই বলি, মানে মাকে আমি খুবই ইয়ে করি। মানে মা আমাকে আমি যেটা মাকে বলি বা সেটাই আমার হয়, এরকম মানে আমার একটা মা কালীর সাথে অনেক বছরের, মানে ছোটোবেলা, মানে একটা বিরাট আমার একটা ইয়ে আছে। মানে সত্যি আমি উপলব্ধি করতে পারি যে মা আমাকে কিছু চাইলে দেয়, বা মাকে আমি নিষ্ঠা ভরে ভালোভাবে ডাকলে মা আমার কথা শোনেন, ঠিক আছে। এই ব্যাপারটা আমি অনেকবার উপলব্ধি করেছি, বুঝেছি। তো সেই জন্য বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আমি মা কালী যেখানে মন্দির আছে, আমি অনেক অনেক জায়গায় গেছি। মানে হয়তো যেগুলো আমি যেতে পারিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেখানে হয় আমি মায়ের অনেক মন্দির গেছি। বেশ আমার আর মায়ের কাছে আমার এই পথ চলতে চলতে মায়ের সাথে আমার দেখা হয়ে যায়। সত্যি আমি মানে খুব ভাগ্যবান যে ওই দিন আমি মায়ের দেখা পেয়েছি। কি সুন্দর মায়ের আমি মানে মন্দিরে গেছিলাম দেখার মতো। এই তো মন্দিরে আমি ঢুকেও পড়েছি, ওখানে তোমরা ভিডিওতে দেখবে। তো খুব সুন্দর। তোমরা যদি সবাই মানে একবার যদি আমি বন্ধুরা সময় করতে পারো, একবার অবশ্যই শ্যামসুন্দরী মায়ের এখানে মন্দিরে আসবে। এটা শিয়ালদা থেকে নেমে একদম সামনে। যে কেউ যা বলতে পারো যে মা শ্যামসুন্দরী মন্দিরে যাব, সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এখানে মানে ঢোকা মাত্রই তোমার মনটা একটা মানে এত সুন্দর, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। সত্যি এখানে মা নিজে ছোট মা মানে ইয়েতে বাচ্চা মেয়ে রূপে এসেছিলেন মন্দিরে। সে অনেক কাহিনী আছে, তোমরা নিশ্চয় কেউ কেউ জানো এই ব্যাপারটা। তো সেটা যে আমার দেখা হবে, বা আমি ভিডিও দেখার পরে কয়েক মাস আমি এটা একটা কীভাবে যে আমার হয়ে গেল, মানে আমি সত্যিই বোঝাতে পারছি না। তো বন্ধুরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মন্দিরে একদম ঢুকেই প্রথমে তোমরা দেখতে পাবে যে শিব বাবা আছেন। তারপর শিব ঠাকুর এখানে, তারপর ওই দরজা দিয়ে ঢুকে এখানে হনুমানজি আছেন। সম্ভবত বিভিন্ন ঠাকুরের বিভিন্ন সময়ে রূপ নিয়ে, তো হনুমানজির এই সময় আমার মনে হলো ইনি হনুমানজির মূর্তি দেখলাম। আর তারপরে এখানে মা শ্যামসুন্দরী মায়ের একদম ভেতরে মন্দিরের, তার ইয়েতে জগন্নাথ দেব, সুভদ্রা সবাই আছেন। তো খুব
খুব সুন্দর, মানে মন্দিরের ভেতরে তোমরা যদি না যাও বুঝতে পারবে না, এত সুন্দর মনোরম মানে সৌন্দর্য, এত সুন্দর ভালো লাগছে দেখতে, কি বলবো। তারপরে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরাও কপালে তিলক নিয়েছিলাম, তারপরে বেরিয়ে এলাম, দিয়ে প্রসাদ খেয়েছিলাম। আর আমার বান্ধবী যে পুজো দিয়েছিল তার পুতুল ক্যাডবেরি পুজো দিয়ে সব মায়ের পায়ে ছুঁয়ে আবার ফেরত দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে মানে ও আবার বাড়িতে নিয়ে রাখবে, মায়ের একটা বেশ আশীর্বাদ ভালো। তো তারপরে ওখান থেকে আমরা ঢুকেছিলাম ওখানে মোটামুটি 1-1:30টার সময়। ওই সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপর 4টে আমরা হচ্ছে সেই যখন আসলাম, তাহলে 4টের সময় আবার মন্দির খোলা হবে। উপোস তো করেইছিলাম, আর মনটা কেমন লাগছিলো মাকে না দেখে পুজো না দিয়ে চলে আসবো, তো সেই জন্য আমরা ওখানে আবার থেকে গেলাম যে একদম 4টের সময় মন্দির খোলা হবে, তারপর পুজো দিয়েই আসবো। তো প্রথমে শরীরটা খুব খারাপ লাগছিলো, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, সেই জন্য একটু ওআরএস খেলাম। আমাকে বান্ধবী বললো, দিয়ে ওই ওআরএসটুকুই খেয়েছিলাম, তারপর পুজো দিয়ে আমরা বাড়ি আসি।